কি হয়েছে? আপনাকে এরকম ফ্যাকাশে লাগছে কেন? কিছু হয়েছে? আপনার শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে, সব ঠিক আছে, কিছু হয়নি। ও আচ্ছা, বড় পিসি মশাই এসেছেন? আসলে আমি তো এখনো খাইনি। ও সবাই না খেলে বাড়িতে আমি তো খাই না, তাই উনি এসেছেন বাড়িতে। উনি খাবেন তো নাকি? হ্যাঁ এসেছে তো, ওই তো। পিসিমশাই, পিসিমশাই আপনি তো খাবেন, চলুন। হ্যাঁ হ্যাঁ, খাবো তো। তাহলে চলুন, সবাই অপেক্ষা করছে। আপনাদের সকলের খাওয়া হলে তারপর আমি খাবো, চলুন। হ্যাঁ চলো চলো চলো। দেখো দেখো প্রশান্ত, দেখো একেই বলে বাড়ির আদর্শ বউ। বাড়ির প্রত্যেকটি মানুষের খুঁটিনাটি সব দিকে ওর নজর আছে। আমাকে অন্তত 25 বার জিজ্ঞেস করেছে জানো, যে বড় পিসিমশাই ফিরেছেন কিনা। সকলকে খাইয়ে নিজের ঘরে গিয়ে স্নান করে তবে ও নিজে খাবে। এরম বই তো আমি চেয়েছিলাম, সকলকে যে সংসারে একসঙ্গে বেঁধে রাখতে পারে। আমি কি লাকি বলো? এসো এসো, খাবে এসো প্রশান্ত। হ্যাঁ যাচ্ছি। কি রে রাগিনী, তোর কি হলো? ফ্যাকাশে হয়ে গেছে কেন মুখটা? কি হয়েছে? কিছু না তো। শরীর টরীর খারাপ নাকি রে? না না, কই গায়ে তো জ্বর নেই? না না নেই তো। যাকে আয়, খাবি আয়। তুই খেয়েছিস রাজন না? হ্যাঁ বড় মামি, আমি খেয়ে নিয়েছি, কিন্তু তোমাদেরকে কোম্পানি দিতেই পারি। আর এমনিতেও ওই খাবার টেবিলে বসে একসঙ্গে আড্ডা দেওয়া হয়নি অনেকদিন। বেশ ভালো তো, আয় না আড্ডা মারবো। আয় সবাই এসো। হ্যাঁ এসো বাবা। বড় পিসি আসুন। আমাকে অন্তত 25 বার জিজ্ঞেস করেছে জানো, যে বড় পিসিমশাই ফিরেছেন কিনা। সকলকে খাইয়ে নিজের ঘরে গিয়ে স্নান করে তবে ও নিজে খাবে। যমুনা ওকে খাওয়াবে বলে ওর জন্য রাত জেগে বসে আছে, আমি পর্যন্ত ঘুমিয়ে পড়েছিলাম। আর সেই লোকটাই কিনা যমুনাকে ফাঁসাবে। ধম্মে সইবে তো। আয় আয় সবাই আয়, বসে যা, অনেক রাত হয়ে গেল। এই তোমার আসার সময় হলো? 11:30 তো বাজলো, খাওয়া দাওয়ার তো নামই নেই, আর খিদেতে পেট চোচো করছে। কি করবে বল, সবাইকে খাইয়ে দাইয়ে তারপর তো বউটা গেল গা ধুতে, আবার এখন সবাইকে খাবার দেব। তুমি তো তোমার বউয়ের প্রশংসা করেই যাচ্ছ দিদি। কি করব, নিজের চোখে তো দেখতে পাচ্ছি মেয়েটা এক হাতে কিরকম সংসারটা সামলাচ্ছে। এত ভালো করে বোধহয় আমিও সামলাতে পারতাম না। বড় কর্তা মা, তুমি যে কি বলো না। চুপ, খালি বড় কর্তা মা মা বলবি। কি করবে দিদি বলো, অভ্যেস, ঢাকির মেয়ে তো। আর কত পিঞ্চ করে কথা বলবি বলতো মল্লিকা? এইটুকু একটা মেয়ে একটু রেহাই দে না। কেন তো পিঞ্চ করে কথা বলিস তুই? থাক না, বলুক না। যে যেটা করে শান্তি পায় তাকে সেটাই করতে দাও। তুমি এসব ছাড়ো, আমি বরঞ্চ সবাইকে খাবার পরিবেশন করে দিচ্ছি। এই কি বলতে বলেছি, কি বলবি বল। সার্ভ। রাইট, সার্ভ। নো 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 নো, অবজেকশন। কি হলো? আজ আমি খাবার সার্ভ করব। মানে 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 প্রত্যেকদিন কেন বাড়ির বউরাই খাবার সার্ভ করবে? বাড়ির ছেলে মানে বাড়ির বড়রা ওরা কি করবে কি? হ্যাঁ, আরে বাড়ির বউদেরই কি কাজ এসব? আমরা করতে পারি না? ওরাই সবসময় ফ্রি সার্ভিস দিয়ে যাবে? না না, এটা হতে পারে না। আমরা শুধুমাত্র ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলে অর্ডার করে যাবো, এটা কি করে হয়? কি বড় পিসেমশাই? হ্যাঁ কি না, তুই কিছু বলছিস? কি হয়েছে, তুমি চমকে গেলে কেন? কি হয়েছে আবার? না না না, কিছু হয়নি। ঠিক আছে, তাহলে আমরা মিলে সার্ভ করে বাড়ির বউদের খাইয়ে দিই, ঠিক আছে?
ও করবে সার্ভ, কুটোটা পর্যন্ত নাড়ে না, জলটাও গড়িয়ে খেতে পারে না। হ্যাঁ, ওই করে করেই তো সব গেল। কেউ জলটি গড়িয়ে খেতে পারে না, কেউ কুটোটি নাড়তে পারে না। দোহাই তোমাদের, কাউকে কোনো সার্ভ করতে হবে না, আমি করে দিচ্ছি। না না না, আমি বললাম তো আমি সার্ভ করব। তাহলে বড় পিসি, রাজন্যা, মা সবাই রেডি তো? কিসের জন্য? একটা গান হয়ে যাক। এই গান হবে কি রে? ওপরের ঘরে তো বড়দা চেয়ারে বসে আছে। হ্যাঁ দাদা ভাই প্লিজ, এখন আর এই সময় গান টান শুরু করিস না। আচ্ছা বড় কর্তামা, আমি কিন্তু আমার প্রশ্নের এখনো উত্তর পেলাম না। কিসের উত্তর? এই যে আমার শ্বশুর মশাইয়ের নাম কেদার, তার ভাইয়ের নাম কল্যাণ, তারপর বড় পিসির নাম রাগিনী, ছোট পিসির নাম ইমন, সব তো রাগ রাগিনীর নাম। তারপর সঙ্গীত, গীত, অথচ এই বাড়িতে বাবা গান বাজনা পছন্দ কেন করেন না? ওসব কথা এখন থাক, তুই খাবারটা সার্ভ কর। চল। আমি তো এই বাড়ির বউ বড় কর্তামা, আমার থেকে আড়াল করছো কেন? তোকে খাবারটা সার্ভ করতে বলা হয়েছে, কর না সেটাই। করছি। বলেছিলাম না, খাবার আমি সার্ভ করব। অবজেকশন। মা বসো 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 বসো। কি করছিস তুই? আরে বাবা, তুমি উঠছো কেন? আমি দিচ্ছি তো, বসো বসো। হ্যাঁ আজকে তুই খাবার পারবি? হ্যাঁ, তুমি বসো না, আমি তো বললাম আমি দেবো। আরে কি হয়েছে বলো তো, তোমার মুখটা বাংলার পাঁচের মতো করে রেখেছে। রাজন্যা, মাকে বোঝা না। আরে তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। ব্যাস, সবাই বসে গেছে, সবাই রেডি। এইবার আমি কাল সকালে রাসবিহারী বাবুকে ডাকতে হবে। এবার দরজামাই থাকার বদনামটা ঘুচলো বলে। রাসবিহারী বাবু, হ্যাঁ, এটা ধরুন। এতে কি আছে? এতে একটা দলিল আছে। এই দলিলটার ফটোকপি করে এর বিক্রি করার ব্যবস্থা করুন। দলিল বিক্রি? আমি তো মানে বুঝতে পারছি না। খামটা খুলে একটু উঁকি মেরে দেখুন। কিন্তু এই বাড়ির দলিল? এখন এই সাত সকালে রাসবিহারী বাবু বড় জামাই বাবুর সাথে কি সলা পরামর্শ করছে?
হ্যাঁ, এটা এই বাড়ির দলিল। এটা বিক্রি হবে। বাবা, শকুন আর শিয়াল যখন একসাথে থাকে তখন তো মনে হয় মরা পড়ার অপেক্ষা করছে। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি, ঠিকই বলছি। বিন্দুবাসিনী দেবী, আমার শাশুড়ি মাকে দিয়ে সই সাবুত করার বন্দোবস্তটা আপনি করুন, বাদ বাকি ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। খারাপ লোক এই জামাইটা, কার সর্বনাশ করবে কে জানে। এসব এসব কি বলছেন আপনি? রাসবিহারী বাবু, নিন ধরুন। আরে ধরুন, এতে আপাতত 1 লাখ টাকা আছে। ধরুন ধরুন ধরুন, রাখুন এটা। রাসবিহারী বাবু, কত টাকাই বা মাইনে পান আপনি? না না, আমি এসব করতে পারবো না। রাসবিহারী বাবু, রাসবিহারী বাবু, 7টা ইঁদুর মেরে বেড়াল যদি বলে আমি এখন তপস্যা করব, সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে না? বড় জামাই, আপনাকে যেটা বলছি আপনি ঠিক সেটাই করুন, ঠিক আছে? কিন্তু কিন্তু আপনি দলিলটা কোত্থেকে পেলেন? যমুনা, যমুনা! শুরু হয়ে গেছে কি? যমুনা, যমুনা ডাক বাজাবে, ডাক বাজাবে যমুনা। টাকটুমাটুম টুম, টাকটুমাটুম টাকটুমাটুম, টাকটুমাটুম টুম, টাকটুমাটুম টুম, টাকটুমাটুম টাকটুমাটুম, টাকটুমাটুম টুম। হ্যাঁ বড় কথা, শোন শোন, ডাকছো? বলছে আলমারিতে না কিছু টাকা ছিল, কোথায় গেল জানিস? টাকা ছিল মানে? আমি তো জানি না। আরে শোন না, কালকে তো তুই ভুল করে চাবিটা লাগিয়ে চলে গেছিলি। আমি তারপরে আলমারিতে চাবি দিয়ে তোর ঘরে গেলাম চাবিটা রাখতে, তখন তুই ছিলি না, রান্নাঘরে ছিলি। চাবিটা তোর ঘরেই রেখে এসেছিলাম, এখন তো দেখছি টাকা নেই। কতগুলো টাকা! কি হয়েছে দিদি? হ্যাঁ, না কিছু কিছু হয়নি, আমরা এমনি কথা বলছি, তুই ঘরে যা। টাকা নেই শুনছিলাম। হ্যাঁ, বললাম তো তুই ঘরে যা। কিন্তু টাকাগুলো, হ্যাঁ আলমারিতে অনেকগুলো টাকা ছিল, সেটা বড় কথা মা খুঁজে পাচ্ছেন না। কত টাকা? প্রায় 25 লাখ টাকা। কি বলছিস? কি 25 লাখ টাকা? হ্যাঁ, হতে পারে ওর শ্বশুর মশাই নিয়েছে, একবার জিজ্ঞেস করতে হবে। এই জন্য বলেছিলাম দিদি, এত তাড়াতাড়ি কারোর হাতে দায়িত্ব তুলে দিও না। যার 25 টাকা উপার্জন করার ক্ষমতা নেই, সে 25 লাখ টাকা গুনতে পারবে তো? কাকিমা, আপনি কোন দিকে ইশারা করছেন আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। 25-এর পেছনে 5খানা শূন্য দিলে 25 লক্ষ টাকা হয়। সেই অঙ্কের হিসেবটা আমি শিখেছি, কিন্তু মানবিকতার হিসেবে, সততার হিসেবে আমার মধ্যে কোনো খুঁত নেই, আমার মধ্যে কোনো কালিমা নেই। সেই হিসেবটা আমি খুব ভালো করে জানি। আর তৃতীয়ত, সঙ্গীত রায় স্ত্রীকে কোন রকম ঠেস দেওয়ার আগে, ইঙ্গিত করার আগে, অপবাদ দেওয়ার আগে একটু চিন্তা করে নেবেন আপনি কি বলছেন। আগুন নিয়ে তো আর খেলা যায় না, তাই না? আমি যাই, বাবার কাছে যাই, দেখি বাবা জানে কিনা।
রাজবেরি বাবু, খামটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যান, যা করার তাড়াতাড়ি করুন। রাজবেরি বাবু, রাজবেরি বাবু, খামটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যান, তাড়াতাড়ি করুন, যান। 25 লাখ টাকা নিয়ে ঝামেলা শুরু হয়ে গেছে। আমি নিশ্চিত এই ঝামেলার মধ্যে দলিলের ব্যাপারটা আড়াল হয়ে যাবে। যমুনা, কি ফাঁসাবো তোকে? হায় রে হায় যমুনা, হায় রে হায়, হায় রে। গঙ্গা ঢাকির মেয়ে যমুনা ঢাকি, তোর বড্ড তেল বেড়েছিল তাই না? বড্ড তেল। সমস্ত তেল নিংড়ে আমি রাস্তায় ঢেলে দেব। যা, বাজা বাজা ঢাক, বাজা বাজা ঢাক, বাজা 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 ঢাক। বাবা, 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 কে? বাবা, আপনার সঙ্গে একটা কথা বলা যায়? তুই এখানে? বাবা, আসলে কোনো দুঃসংবাদ নাকি কোনো আপদ বিপদ হয়েছে? আমি জানি না যে আপনাদের কোনো বিপদ হয়েছে কিনা, তবে আমার বিপদ হয়েছে। হেয়ালি না করে যা বলার স্পষ্ট করে বল। আসলে বাবা, আপনি তো জানেন যে বড় কর্তা মা মানে আমার শাশুড়ি মা আমাকে এই সংসারের চাবি দিয়েছিলেন। হ্যাঁ জানি, আর সেটা সকলের আপত্তি সত্ত্বেও। কিন্তু বাবা, আপনি আপত্তি করেননি। যাকে সব কথা, ওই চাবিটা না আমার কাছে ছিল, আর আলমারির মধ্যে আলমারির মধ্যে কি? আলমারির মধ্যে কোনো টাকা নেই, লক্ষ লক্ষ টাকা। কেন, পুরো অ্যামাউন্টটা বলতে লজ্জা লাগছে? $25 লক্ষ টাকা দাদা। কি? হ্যাঁ দাদা, 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা আমার আলমারি থেকে মিসিং? হ্যাঁ বাবা, বিশ্বাস করুন, আমি টাকাগুলো নিইনি। এমনকি আমি জানতাম না যে ওখানে কত টাকা রয়েছে। আমি গরিব ঘরের সামান্য মেয়ে বাবা, আমি এতগুলো টাকা নিয়ে কি করব? আপনি তো সবটা জানেন। এখন এখন কাকিমা যে ধরনের ইঙ্গিত করছে সেটা খুব অপমানজনক। আমার খুব অস্বস্তি করছে বাবা। চোরের মায়ের বড় গলা। আমি জানতাম দাদা, আমি জানতাম যারা এত ভালো মানুষই দেখানোর চেষ্টা করে না, তাদের মনের মধ্যে এইরকমই হয়। আর তাছাড়া এটাও জানতাম, ও যখন একবার এই বাড়িতে ঢুকেছে তখন কিছু না কিছু হাতিয়ে নিয়েই এ বাড়ি থেকেও বেরোবে। পিসেমশাই, আপনি ভদ্রভাবে কথা বলুন। এই, তুই ওনাকে চোখ রাঙাচ্ছিস? আরে ওর কালচার যা, ওর কি করতে পারে? গুরুজনদের সম্মান করতে পারে নাকি? কি হচ্ছে কি এসব? এসব আলোচনা একটু বন্ধ করবে? প্রশান্ত, তুমি চুপ করো। কেন চুপ করবে বড় মামি? কেন আলোচনা বন্ধ হবে? টাকাটা তো সত্যিই পাওয়া যাচ্ছে না। আর টাকাটা যে পাওয়া যাচ্ছে না সেটা তো তুমি আমাদেরকে বলেছো, আমরা তো কেউ কিছুই জানতাম না। আর আলমারির চাবিটা কার কাছে ছিল? যমুনার কাছে। তাহলে দুয়ে দুয়ে কত হয়? সবাই বলুক। আমি টাকা নিইনি,
আমি টাকা নেওয়ার মতো মেয়ে নই। আর ও সবাই বলে, সবাই ওই একই কথা বলে। আচ্ছা তুই কখনো কোনোদিনও দেখেছিস যে কোনো চোর ধরা পড়ে স্বীকার করেছে যে সে চুরি করেছে? দয়া করে আপনি ভদ্রভাবে কথা বলুন। তাই যমুনা, এত মেজাজ নিচ্ছিস কেন? বড় মামা, তোমার সামনে যমুনা এভাবে মেজাজ নিয়ে কথা বলছে, যেটা আমরা কেউ কোনোদিনও এই বাড়িতে সাহস করতে পারি না। স্পর্ধা দেখে না আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি। রাজন্না, তুমি ছোট ছোটর মতো থাকো। কিসের ছোট বড় মামি? আমার বয়স তো কম নয়, আমি ছোট বাচ্চা তো নই। আর এটুকু তো বুঝতেই পারছি যে ও কি ঘটিয়েছে। আর তোমরাই তো বলো আমার বাবা বাজে, আমার বাবা কোনো কাজ করে না, বেকার, শ্বশুরের পয়সায় বসে বসে খায়। আমি মানছি, আমি সবটা মানছি, কিন্তু কিন্তু আমার বাবা চুরি তো করে না। এত কথা না বলে ওকে থানায় চালান করে দাও না।